হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ছিল চচ্চড়ি গুঁড়া মাছ দিয়ে। তো আমি কিভাবে রান্না করলাম তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমার কেটে রাখা ছিল আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি লবণ দিয়ে হলুদ পেঁয়াজ আলু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর দিব কাঁচা সরষার তেল, সেটাও ভালোভাবে মাখিয়ে নিব, ভালো করে মেখে নিতে হবে। তারপর আমার আগে থেকে ছিল জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, তো সেগুলো দিয়েও মিক্সচার করতে হবে খুব সুন্দর করে হাত দিয়ে। তো তোমরা যত এটা ভালোভাবে মাখিয়ে নেবে তত খেতে টেস্টি হবে। তারপর দেব আমি গুঁড়ো মাছগুলো পরে দিলাম কেন, আগে ওটা ভালোভাবে মাখিয়ে নিলাম, রস বার করে নিলাম। ওটা একবারে মাখিয়ে যখন আলু পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর দেব আমি গুঁড়ো মাছটা। তাহলে গুঁড়ো মাছটা হালকা একটু মেখে নিলে হয়ে যাবে। তো আমি গুঁড়ো মাছগুলো দিয়ে হালকা করে মাখিয়ে নেব, যেহেতু আমার আগে থেকেই মাখানো ছিল সব মশলা দিয়ে, লবণ হলুদ দিয়ে। তো মাখিয়ে নেওয়ার পর তারপর আমি দিব কড়াইতে। অনেকক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে, যত মেখে নেবা তত টেস্টি হবে। তো আমি কড়াইতে দিব তেল, যে যেরকম তেল দিয়ে তরকারি খায় সে অনুসারে দিব মাপ মতো তেল। তো তেল দিয়ে আমি দিব একটু হালকা হলুদ দিলে কি হয় জানো, যে কোনো কিছু সবজি দাও কড়াই থেকে কিন্তু তেল ছিটকে আসে, আর হলুদটা দিলে তেল ছিটকে আসে না, তার জন্য আমি হলুদ দিই। তারপর দিব যেটা আমি মাখিয়ে রেখেছিলাম চচ্চড়ির জন্য, তো আমি সব ঢেলে দিয়ে তারপর কষাবো, হালকা করে একটু ভেজে নিব আর জল দিব, কষিয়ে আমি এটা রান্না করব। অনেকজনের ভিডিও দেখছি যে একবারে মাপ মতো জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে গেল, না, এটা কিন্তু আমি হালকা করে কষিয়েছি, তারপর হালকা করে ভেজে নিচ্ছি আর জল দিচ্ছি, হালকা করে ভেজেছি আর জল দিয়েছি। তো যাই হোক, তো আমার রান্না শেষের দিক হয়ে গেল প্রায়। তো এটা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, জানাবো। আর তোমরা সবাই এই রেসিপিটি রান্না করবা, খুব টেস্টি লাগে খেতে, যে কষিয়ে রান্না করবা। কিন্তু তোমরা ভাবছো ভেজে নিলে মাছটা ভেঙে যাবে, না, মাছটা ভাঙবে না, কি সুন্দর হয়ে থাকবে। তোমরা আমার রান্নাটা দেখো, একদম মাছ ভাঙবে না, সুন্দর হয়ে থাকবে। কষিয়ে রান্না করলে টেস্টি হয় খুবই। তো আমি সেইভাবে রান্না করেছি, কষিয়ে। আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এটা অবশ্যই তোমরা বাড়িতে রান্না করবে আর খেয়ে কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। অনেক ধন্যবাদ সবাইকে।